আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সিভিল ডিপার্টমেন্টের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট সার্ভেইং 1 এর চ্যাপ্টার নাম্বার 6 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মূলত শিকল জরিপের ভুল ভ্রান্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তো এর আগে যে চ্যাপ্টারগুলো ছিল 1 থেকে 5, ওই চ্যাপ্টারগুলোতে থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই চ্যাপ্টার তোমার 6 থেকে আর সামনে যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে ম্যাথমেটিক টার্ম নিয়ে কিছু আলোচনা করা আছে, বা ম্যাথমেটিক টার্মগুলো কঠিনভাবে দেওয়া আছে। তো মূলত আমি এই জন্যই চ্যাপ্টার 6কে বেছে নিয়েছি। তো এইখানে তোমাকে জানতে হলে, চ্যাপ্টার 6 সম্পর্কে ম্যাথগুলো সলভ করতে হলে আগে জানতে হবে যে শিকল কি। তোমরা যখন তোমার সার্ভেইং বইটা খুলবা, দ্বিতীয় অধ্যায় থেকে শিকল নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তবে যেহেতু আমরা ওই অধ্যায় এখনো করি নাই, তো শিকল নিয়ে একটু আলোচনা করা যাবে। আসলে শিকল বিষয়টা কি আমি যদি বলি তোমাকে, শিকল তোমরা হয়তো তোমাদের আশেপাশে অনেক জায়গায় দেখছো যে জমি পরিমাপ করা হয়, যারা জরিপ কর ওরা জমি পরিমাপ করে থাকে। তো ওরা একটা ফিতা বা টেপের সাহায্যে জমিগুলো মাপামাপি করে থাকে। শিকল হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ইনস্ট্রুমেন্ট বা টেপ বলা যাবে, যার সাহায্যে আমরা কি করব, রাস্তার পরিমাপ, জমির পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ করে থাকি। তো এই শিকল হয়ে থাকে তোমার ইস্পাতের তৈরি। তো তোমরা যখন তোমাদের কলেজে বা ক্যাম্পাসের মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবা, এখানে তোমরা অবশ্যই তোমাদের স্যার তোমাদেরকে ওই শিকল সম্পর্কে ধারণা দিবে। তখন তোমরা বুঝতে পারবা, দেখতে পাবা সরাসরি, আর সমস্যাটা থাকবে না যে শিকল আসলে কি। তো আমি এতটুকু বলতে চাচ্ছি যে শিকল বা টেপ, তোমার শিকল হচ্ছে এমন একটা টেপ বা ইনস্ট্রুমেন্ট, বা যার সাহায্যে তুমি কি করবা, যার সাহায্যে তুমি কি করবা, যে বিভিন্ন জমি বা এগুলো হচ্ছে কি করবা, পরিমাপ করবা। শিকল প্রধানত 3 প্রকার হয়ে থাকে। শিকল প্রধানত 3 প্রকার। শিকল হয়ে থাকবে প্রধানত 3 প্রকার। আমি যদি বলি, প্রথমটা হচ্ছে গান্টার শিকল। আরেক প্রকার শিকল আছে প্রকৌশলী। প্রকৌশলী শিকল। আরেকটা যে শিকল আছে মিটার শিকল। এই শব্দগুলোর মধ্যে আমার কাছে পরিচিত মনে হচ্ছে যে প্রকৌশলী শিকল আর মিটার শিকল। কারণ মিটার শব্দটা, প্রকৌশলী এই যে শব্দটা তুমি আগে শুনছো, কিন্তু গান্টার্স এই শব্দটা তুমি আজকে নতুন শুনতেছো। তো তোমাদের ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলা, বা আমাদের ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলা সিভিলের, এমন কিছু শব্দ আছে বা এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাকে বিরক্তিবোধ লাগবে আর কি, তবুও পড়তে হবে, কারণ আমরা হচ্ছে এই ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট। তো আমি গান্টার শিকল সম্পর্কে তোমাকে যদি ধারণা দিই, এই গান্টার শিকল দৈর্ঘ্য হবে 66 ফিট। 66 ফিট মানে এর দৈর্ঘ্যটা হবে 66 ফিট। আর তোমার এখানে আরেকটা জিনিস জানতে হবে, লিঙ্ক 1 লিঙ্ক 2 লিঙ্ক। তো আমি যদি এই 66 ফিটটাকে, পুরা দৈর্ঘ্যটাকে ভাগ করি, তো এটাকে 100 ভাগে ভাগ করব। আমি যদি 100 ভাগে ভাগ করি, তো প্রতি 1 ভাগের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 100 ভাগের দৈর্ঘ্য কত পাবো তুমি, 0.66 ফুট। বা যদি আমি ইঞ্চিতে হিসাব করি, তাহলে হচ্ছে 7.92 ইঞ্চি। তোমাকে এই ডাটাগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, কারণ তুমি যখন এই অধ্যায়ে ম্যাথগুলো সলভ করতে যাবা, তো অবশ্যই এগুলা প্রয়োজন হবে। তো আমি আরেকবার বলি, যে গানটার যে শিকলটা ছিল, এর দৈর্ঘ্য হচ্ছে 66 ফুট। আর তোমার পুরা 66 ফুটটাকে তুমি যদি ভাগ করো 100 ভাগে, তো প্রতি ভাগের দৈর্ঘ্য পাবা 0.66 ফুট, বা যদি ইঞ্চিতে হিসাব করো তাহলে 7.92 ইঞ্চি। এই যে তুমি 100 ভাগের মধ্যে 1 ভাগ যে নিলা, 1 ভাগ যে পাইলা, এটাকে বলা হবে লিং, 1 লিং। তাহলে লিং কথাটা তোমার কাছে পরিষ্কার, যে এখন যে পুরো একটা, তুমি যদি কোনো একটা ফিতা নাও,
শিকল নাও, ওইটা যদি 66 ফিট হয়, আমি যদি 100টাকে ভাগ করি, এক ভাগ যেটা পাবো ওইটাকে বলবো 1 লিঙ্ক। যদি এরপরে যদি আরেকটা ভাগ যাই তাহলে হবে 2 লিঙ্ক। এইভাবেই হচ্ছে লিঙ্কের কাজ হয়ে থাকে। নটের জন্য করে দিই, এইটা হয়ে থাকে 66 ফুট, আর প্রকৌশলী যে শিকলগুলা এটা হয়ে থাকে তোমার 100 ফুট। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে, এক লিঙ্ক কত হবে, 1 ফুট হবে। কত হবে, 1 ফুট। আর এখানে মিটার শিকলগুলা হয়ে থাকে তোমার অনেকগুলি, 20 মিটার হয়ে থাকে, 30 মিটার, 20 মিটার বা 30 মিটার হয়ে থাকে, আরো অনেকগুলাই আছে। তো এগুলাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন মিটার শিকলটাকে প্রথম যেটা আছে 20 মিটার, ওইটাকে তুমি 100 100 ভাগে ভাগ করবো। আর যেটা 30 মিটার ওইটাকে 150 ভাগে ভাগ করবো। তো আমি 20 মিটার শিকলটাকে যদি 100 ভাগে ভাগ করি, তো একটা লিঙ্ক প্রতি ভাগের দৈর্ঘ্য একটা পাবো। 30 মিটারকে ভাগ করলে আর প্রতি ভাগের একটা দৈর্ঘ্য পাবো। এই যে দৈর্ঘ্যগুলো পাবো ওগুলাকে বলা হবে লিঙ্ক। যদি কেউ তুলে নিতে চায় তুলে নিতে পারো। তো এই ছিল আমাদের শিকলের প্রকারভেদ। এরপরে যে আমাদের মূল আলোচনা, যে ধরো তুমি একটা জমি পরিমাপ করতে গেছো, একটু জমি পরিমাপ করতে গেছো, তুমি যে জমির দৈর্ঘ্যটা পরিমাপ করবা, এখানে যেটা তোমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা হচ্ছে শিকল। ইঞ্জিনিয়াররা কি করে, এই শিকলের সাহায্যেই হচ্ছে জমি পরিমাপ করে থাকে। তো জমি পরিমাপ করতে যায় অনেক কিছু বাধার সম্মুখীন হতে হয়। এরকম বাধা, বাধা বলতে ত্রুটির সম্মুখীন হতে হয়। যেমন তুমি যে শিকলটা নিয়ে জমি পরিমাপ করবা, ওটা অনেক সময় কি হয়, যে সূর্যের অতিরিক্ত তাপের কারণে শিকলের দৈর্ঘ্যটা প্রসারিত হয়। আবার কি হতে পারে, যে তুমি শিকলটাকে টানতেছো বা কোনো ফিতা বা টেপকে টানতেছো, কোথায় কোথাও লাগে যায়, জড়ো হয়ে আছে, এটা তুমি দেখতে পাওনি, এরকম একটা সমস্যা হয়। আর তৃতীয়ত আরো অনেক কিছু হয়, তোমার শিকলের মধ্যে অনেক সময় কি হয়, জং ধরে, রিং গুলো বাঁকে থাকে। এই জন্য তোমার যদি শিকলের দৈর্ঘ্য ছিল 66 ফুট, তো এটা হয়ে গেছে তোমার ছোট হয়ে গেছে। ওই যে তোমার জোর লাগার কারণে বা জং ধরার কারণে, এরকম হওয়ার কারণে কি হয়ে যায়, তোর হয়ে গেল তোমার 65 ফুট। এই যে কমে গেল দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কমে গেল। এখন তুমি যদি জমিটা মাপতে চাও কি হবে, যদি বাড়ে যায়, দেখো যদি 67 ফুট হয়ে যায়, এবার এবার তাপের কারণে গলে গিয়ে একটু প্রসারিত হয়েছে, তো 67 ফুট হয়ে গেল। কি হবে বলতো, এই জমির দৈর্ঘ্য ছিল তোমার 63 ফুট, যখন তুমি ফিতা দিয়ে মাপতেছো দেখো তো হয়ে গেছে, ফিতাটা হয়ে গেছিল আমাদের কত, 67 ফুট। তো এইখানে মিলাবা কিভাবে, জমিটাকে বাড়াইতে হবে না, তাহলে কি করতে হবে, হয় ফিতাটাকে কমাইতে হবে, নাহলে জমির দৈর্ঘ্যটাকে কি করতে, দৈর্ঘ্যটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। এই যে বাড়া কমা যোগ করতেছি, কখনো বিয়োগ করতেছি কেন, এই যে ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য। ভুল ভ্রান্তিগুলো আমি যদি সংশোধন করতে চাই কি করতে হবে, কখনো জমির দৈর্ঘ্যটা বাড়াইতে হবে, আবার কখনো কমাইতে হবে। যে বাড়া কমার বিষয়টা মূলত এই অধ্যায়, এই যে এই টাইপের অঙ্কগুলি, যে কখন বাড়াবো, কেন বাড়াবো, কতটুকু আমাদের হচ্ছে বেশি হয়েছে, কতটুকু কম হয়েছে, এগুলি নিয়ে হচ্ছে মূল আলোচনা। এই অধ্যায়ে তোমাদের দুই ধরনের ম্যাথ আসতে পারে, বা দুই তিনটা সূত্রের মাধ্যমে ম্যাথ আসতে পারে। প্রথম যেটা আমাদের সূত্র দিয়ে ম্যাথ আছে এই অধ্যায়, সূত্রগুলো একটু দেখে নেই সবাই। আমি প্রথম যে সূত্রটা বলবো, ডি বাই ডি ড্যাশ ইকুয়াল এল ড্যাশ বাই এল। এই সূত্রটা পরিচয় পর্বটা একটু পরে হবে। তো এইখানে এই সূত্রটা তুমি আরেকভাবে লিখতে পারো মনে রাখার জন্য। দেখো আমি একটা কাজ করতে পারি, এই ডি আর এল এক জায়গায় গুণ করে দিতে পারি, ডিএল, আর ডি ড্যাশ এল ড্যাশ আরেক জায়গায় গুণ করে দিতে পারি। তো সূত্রটা কেন এইভাবে দিলাম, দেখো এখানে ডিএল একাই আছে, কিন্তু এইখানে দেখো ডি এর সঙ্গে ড্যাশ, এল এর সঙ্গেও ড্যাশ, তাহলে তোমার জন্য কি হলো, একটু সহজ হলো, ভাইয়া ডিএল ইকুয়াল ডি ড্যাশ এল ড্যাশ। একটা সূত্র। 2 নম্বর যে সূত্রটা, ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রটা, যে এল ড্যাশ বাই এল হোল স্কয়ার রুট ওভার এ বাই এ ড্যাশ। 3 নম্বর যে সূত্রটা, এ বাই এ ড্যাশ
তোমাদের বইয়ে এই সূত্রটা দেওয়া নেই, তবে তোমরা নোট করে নিতে পারো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমি এদের পরিচয় পর্ব তোমাদের একটু দিই। এখানে ডি এল এস এ, ডি এল এল ড্যাশ ডি ড্যাশ এ এ ড্যাশ এস এস ড্যাশ। প্রথম যেটা আমি ডি লিখছি, ডিতে হচ্ছে রেখার দৈর্ঘ্য। কি বলবা? রেখার দৈর্ঘ্য। রেখার দৈর্ঘ্য। রেখার দৈর্ঘ্যটা কি? আচ্ছা, তুমি যে একটা জমি মাপবা, পরিমাপ করবা, এইখানে আমি আগেই বলে দিলাম তোমাকে জমির দৈর্ঘ্য ছিল এদিকে এইখান থেকে এই পর্যন্ত 100 মিটার, এটা বললাম। তো তুমি যে জমিটা মাপনি, তার আগে যে দৈর্ঘ্যটা জানো জমির, ওই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার রেখার দৈর্ঘ্য, রেখার প্রকৃত দৈর্ঘ্য। এইবার তুমি কি করবা? জমিটাকে পরিমাপ করবা। এখন পরিমাপ করবা কিসের সাহায্যে? কোন একটা শিকলের সাহায্যে, কোন একটা ফিতার সাহায্যে। তুমি যখন পরিমাপ করবা, তুমি পরিমাপ করার পরে যে দৈর্ঘ্যটা পাবা, ওইটা হচ্ছে তোমার ডি ড্যাশ। তাহলে এটাকে বলা যাবে পরিমাপকৃত রেখার দৈর্ঘ্য। এরপরে দেখো যে এল, আমরা এগুলা পরিমাপ করবো কিসের সাহায্যে বলো তো? জমির পরিমাপটা আগেই বলছি ভাইয়া, শিকলের সাহায্যে বা টেপের সাহায্যে। তাহলে এল কে বলা যাবে শিকল বা টেপ এর প্রকৃত দৈর্ঘ্য। টেপ এর প্রকৃত। এটা কি আসলে? এটা কি? ধরো এই মার্কারিটা, এটা যখন কোনো কোম্পানিতে তৈরি করা হয়েছিল, তখন এটা কি ছিল? একবার সুন্দর ছিল, ফ্রেশ ছিল, প্রকৃত ছিল, পুরোপুরি কালি ছিল। যখন আমি এটাকে ইউজ করলাম, ব্যবহার করলাম, এটা কি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে এর ধারণ ক্ষমতাটা হারিয়ে ফেলছে, কয়েকদিন পর কালি ফুরিয়ে যাবে। কি হচ্ছে? যখন আমি নতুন অবস্থায় এটা নিয়েছিলাম, কোনো ক্ষতি ছিল না, কোনো ভুল ছিল না। এরকম তুমি যখন তোমার ল্যাবরেটরিতে যে তোমার যে শিকলটা বা ট্যাপটা তৈরি করা হবে যে কোনো একটা মাপ দিয়ে, যদি বলি ভাইয়া গানটার শিকল, তাহলে 66 ফিট। আর যদি বলি ভাইয়া মিটার শিকল 30 ফিট, 20 ফিট, প্রকৌশল শিকল হলে 100 ফুট। তো যখন তোমার ল্যাবরেটরিতে এগুলো তৈরি করা হবে, তো ওইখানে যে প্রকৃত একটা মাপ দিয়ে তৈরি করা হবে, কোনো পরিবর্তন করা যাবে না বা কোনো কাজ করা হবে না ওই তোমার শিকলটা দিয়ে। তো মূলত ওই শিকল বা টেপটাকেই বলা, টেপের দৈর্ঘ্যটাই বলা হবে প্রকৃত দৈর্ঘ্য। যেমন আমি যদি সহজভাবে আরো বলি, ম্যাথের মধ্যে তোমাকে বললো যে গানটার শিকল দিয়ে জমিটা মাপা হয়েছে, তখন তুমি কি ধরে নিবা যে গানটার যে শিকলটা এর দৈর্ঘ্যটা কত? 66 ফুট। তাহলে 66 ফুট ওইটা হচ্ছে এর কি? প্রকৃত শিকলের প্রকৃত দৈর্ঘ্য। এখন তুমি ওইটা নিয়ে মাঠের মধ্যে কাজ করবা, যে প্রকৃত যে শিকল বা ট্যাপটা ছিল বা ফিতাটা ছিল, ওটা নিয়ে তখন তুমি মাঠের মধ্যে কাজ করবা। জমির যখন তুমি পরিমাপটা করবা, তো এখানে কি হবে? জমির মধ্যে উঁচু নিচু থাকতে পারে, তাপমাত্রার পরিমাণটা বেশি হতে পারে, এগুলোর কারণে বা শিকল একটু মচকায় থাকতে পারে, বাঁক খায় থাকতে পারে। তখন কি হবে? তোমার শিকলের দৈর্ঘ্যটা হয় কমে যাচ্ছে মাপার ক্ষেত্রে, বা বাড়ে যাচ্ছে। এই যে কমতেছে, কখনো আবার বাড়তেছে, মানে কি হচ্ছে? ভুল ভ্রান্তি থাকতেছে একটু হলেও, মানে সঠিক মানটা আসতেছে না। তো এটা আমরা কখন পাচ্ছি সঠিক মানটা আসতেছে না? যখন তুমি জমিটা কি করবা? পরিমাপ করবা। তাহলে আমি এল ড্যাশকে এবার বলবো যে পরিমাপ কালে শিকলের দৈর্ঘ্য, পরিমাপের সময় শিকলের দৈর্ঘ্য। আশা করি তুমি এই যে প্রকৃত দৈর্ঘ্য আর হচ্ছে পরিমাপকালে যে শিকলের দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বুঝতে পারছো। এরপরে ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো? দেখো একটা জিনিস তুমি মাথায় ক্যাচ করে নাও। দেখো ডি এল এ এস, এদের মাঝে কোনো ড্যাশ নেই। তাহলে এগুলি হচ্ছে কি? এরা ড্যাশ নাই, মানে কোনো ভেজাল নাই। তাহলে এরাই হচ্ছে প্রকৃত কি? দৈর্ঘ্য বা প্রকৃত ক্ষেত্রফল।
আর এখানে যেটা লিখছে এস এ প্রকৃত স্কেল। তো যেহেতু এর মাঝে কোনো ভেজাল নেই, কোনো ড্যাশ নেই, তাহলে এটি কি হবে? প্রকৃত ক্ষেত্রফল। যদি এটা প্রকৃত ক্ষেত্রফল হয় তাহলে এটা কি? অবশ্যই ভেজাল ক্ষেত্রফল। তো এখানে ভেজাল ক্ষেত্রফল লিখবো না, আমরা লিখবো যে ভেজাল ক্ষেত্রফলটা হয় কখন? তখন তুমি যখন পরিমাপ করতে যাও কোনো কিছু, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল। তোমরা যখন এই সূত্র দিয়ে ম্যাথগুলো করবা, তোমাদের কাছে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কাজ হবে এদিকে যে পরিচয় পর্বটা, এদিকে যে এদের পরিচয় পর্বটা, এটাকে ভালোভাবে আয়ত্ত করা, খেয়াল রাখা, প্রয়োজনে অনেকবার লেখা। তাহলে দেখো এখানে আমি এস লিখছি, এস একাই আছে, কোনো ভেজাল নেই, তাহলে এস কে বলা হবে প্রকৃত স্কেল। প্রকৃত স্কেল। আর এস ড্যাশ এটা হচ্ছে তাহলে কি? তোমার আপাত স্কেল। আপাত স্কেল। এটা দিয়ে হচ্ছে কাজ করানো হয় না সেরকম, এই দুইটা সূত্র দিয়ে তোমাদের যে এই অধ্যায়ে ম্যাথ সলভ হয়ে যাবে, এটা লাগবে না, তবে জানার জন্য দিলাম, তোমরা এগুলা নোট করে নিবা। তো এই অধ্যায়ে একটা ম্যাথ করলেই আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ নেই বই থেকে। ভ্রান্তিপূর্ণ 20 মিটার শিকল দিয়ে মেপে একটি রাস্তার দৈর্ঘ্য। প্রকৃত দৈর্ঘ্য 1500 মিটার। তো এই আমাদের ছিল প্রশ্নটা একবার পড়ি সবাই। ভ্রান্তিপূর্ণ ভ্রান্তিপূর্ণ 20 মিটার শিকল দিয়ে মেপে একটি রাস্তার দৈর্ঘ্য পাওয়া গেল 1509 মিটার। শিকল প্রতি ভ্রান্তির পরিমাণ মিটারে বের করো, রাস্তার প্রকৃত দৈর্ঘ্য 1500 মিটার। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমি গত ক্লাসে যে তোমাদের সিস্টেমে শিখিয়ে দিছি ওইভাবেই করবা। কি করতে হবে ভাইয়া? একটা সাইড নোট দিতে হবে প্রথম সত্য দিয়ে, তুমি যেগুলো এখানে চিনতেছো বা বুঝতেছো ওগুলো আগে এখানে তোলা। এইখান থেকে তুমি যদি শুরু থেকে কল্পনা করো আর যদি শেষ থেকে কল্পনা করো, অনেকগুলো ডাটা দেওয়া আছে। তো তোমার কাছে যেগুলো প্রথমে মনে হচ্ছে ভাই আমি এগুলো বুঝতে পারছি, ওগুলাকে তুলবা। তো আমি শুরু থেকে দেখি, ওরা একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে, বলছে ভ্রান্তিপূর্ণ। প্রথমে কি বলছে? যে ভ্রান্তিপূর্ণ, অবশ্যই কি আছে এখানে? ভেজাল আছে। তো ভ্রান্তিপূর্ণ 20 মিটার শিকল দিয়ে। তো আমি তোমাকে যখন শিকলের পরিচয় দিছিলাম, এখানে কি লিখছিলাম যে ভাইয়া শিকল 20 মিটারেরও আছে, 30 মিটারও আছে। তখন তুমি 20 মিটার শিকলকে দেখতেই পাইলা, এখানে দেখতে পাইলা, তো বুঝে নিলে ভাইয়া এটা কি? যেহেতু ওই আপনার হচ্ছে মিটার শিকলের সাথে মিলতেছে, তাহলে এটা হচ্ছে প্রকৃত শিকলের দৈর্ঘ্য। প্রকৃত শিকলের দৈর্ঘ্য, ওই জন্য আমি প্রকৃত যেটা শিকল হয় ওটা নিতে হয় কি? এল। এল ইকুয়াল কত হয়?
এখানে দেওয়া আছে 20 মিটার। এরপরে যে প্রশ্নটা এদের কাছে এরা লিখছে যে এবার রাস্তার দৈর্ঘ্য পাওয়া গেল 1509 মিটার। দৈর্ঘ্যটা তুমি কখন পাইছিলা ভাইয়া? দেখো তো এখানে কি লিখছে যে যখন তুমি শিকল বা টেপ দিয়ে মাপছিলা, কি করছিলা, যে রাস্তাটা মাপছিলা, তখন তুমি যে রাস্তার দৈর্ঘ্য পাইছিলে সেটা হচ্ছে 1509 মিটার। তো আমি জানি যে তোমার পরিমাপকৃত যে রেখার দৈর্ঘ্যটা হয়, মানে রাস্তাটা মাপার পরে যে দৈর্ঘ্যটা হয়, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি ড্যাশ। তাহলে ডি ড্যাশ এখানে ডি ড্যাশ ইকুয়াল লেখা যাবে 1509 মিটার। এরপরে দেখো, এরপরে আমাদের প্রশ্নটা শিকল প্রতি ভ্রান্তির পরিমাণ মিটারে বের করো। আচ্ছা, এই শিকলটা দিয়ে তোমার কতটুকু ভ্রান্তি হয়েছে, মানে তুমি যে 20 মিটার ভ্রান্তিপূর্ণ শিকল দিয়ে মাপছো, আর মূলত মাপার পরে যে তোমার যে দৈর্ঘ্যটা বাড়ে গেছে বা কমে গেছে, এটা তোমার বাড়ে গেছে বা কমে গেছে, এটা কিভাবে বুঝবা? যে তোমাকে আগে শিকলের দৈর্ঘ্যটা বের করতে হবে। মাপার সময় যে শিকলের দৈর্ঘ্যটা কি ছিল, কম ছিল না বাড়ছিল, কতটুকু কম ছিল, এটা তুমি যদি বের করতে পারো যে কতটুকু কম ছিল, তাহলে বুঝতে পারবা যে শিকলের প্রতি ভ্রান্তির পরিমাণ কত। শিকলের প্রতি যে ভ্রান্তির পরিমাণ, এটা কিভাবে পাওয়া যাবে ভাইয়া? যে আমি যে শিকলটা দিয়ে মাপছি তার আগে ওই শিকলের দৈর্ঘ্য কত ছিল বলো তো, এখানে কত ছিল? আমি লিখে রাখছি ভাইয়া, প্রকৃত দৈর্ঘ্য ছিল 20 মিটার। এখন আমি 20 মিটার শিকল দিয়ে কি করব? মাপা শুরু করব, একটা রাস্তা মাপবো। রাস্তা মাপার পরে পাবো কত ভাইয়া? পরিমাপকৃত যে তোমার দৈর্ঘ্যটা 1509 মিটার। আবার এই রাস্তাটি দেখো প্রকৃত দৈর্ঘ্য, মানে রাস্তার দৈর্ঘ্যটা দেওয়াই আছে কত, 1500 হওয়ার কথা, 1500 হওয়ার কথা। তো তুমি যখন ভ্রান্তিপূর্ণ শিকল দিয়ে মাপলা, পাইলা কত? 1509 মিটার। তাহলে অবশ্যই কি আছে? ভেজাল আছে। কোথায় ভেজালটা? রাস্তার দৈর্ঘ্যের মধ্যে রাস্তার কি দৈর্ঘ্যটা বাড়ে গেছিল? না, ভেজালটা কোথায়? তোমার হচ্ছে এই যে শিকল, কোথায়? শিকলের মাঝে। তো ভ্রান্তিপূর্ণ যে তুমি যদি শিকলের দৈর্ঘ্যটা নাই জানো, যে শিকলের দৈর্ঘ্যটা বাড়ছিল না কম ছিল, ওইটা যদি নাই বের করতে পারো, তাহলে কিভাবে বুঝবা যে কতটুকু বাড়ছিল? তো যে আমরা তো জানি না যে কতটুকু তোমার হচ্ছে শিকলের দৈর্ঘ্যটা বাড়ছিল না কম ছিল। তো বাড়ছিল না কম ছিল, ওই জন্য আমরা কি করবো? এটা বের করবো। কেন? কারণ পরিমাপের সময় শিকলের যে দৈর্ঘ্যটা হয়, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল ড্যাশ দ্বারা। তাহলে এল ড্যাশ ইকুয়াল হোয়াট? তো দেখো, এগুলো সম্পর্কিত একটা সূত্র আমি লিখে দিছিলাম কিছুক্ষণ আগে। আমরা জানি, আমি দুইটা জিনিস লিখছিলাম, যে তুমি ভাইয়া দুইভাবে লিখতে পারো সূত্রটা। এভাবে দিছিলাম যে ডিএল বাই ডি ড্যাশ এল ড্যাশ, এটা দিয়েছিলাম। বা আরেকটা ছিল এইভাবে, যে ডি বাই তোমার হচ্ছে ডি বাই ডি ড্যাশ এল ড্যাশ বাই এল, এভাবে ছিল। তোমার ইচ্ছা তুমি কোনটা করবা। তো আমি নিলাম হচ্ছে ডি বাই ডি বাই ডি বাই ডি ড্যাশ এল ড্যাশ বাই এল। তো এর আগে যে ক্লাসগুলো করানো হয়েছিল, ওইখানে কিন্তু বলা হয়েছিল এগুলো কিভাবে সলভ করতে হয়, ম্যাথমেটিক টার্মগুলো। তো আমাদের যেটা লাগবে সেটাকে বাম দিকে নিয়ে আসবো। লাগবে কি ভাইয়া? এল ড্যাশ লাগবে। তাহলে পুরোটাকে বাম দিকে নিয়ে আসলাম, আর এটাকে ডান দিকে পার করে দিলাম। শুধু লাগবে এল ড্যাশকে, বাকিগুলোকে রাখা যাবে। বাকি আছে এল, একে কি করে দেবো? এল এর সঙ্গে এল ড্যাশের সঙ্গে ছিল ভাগ অবস্থায়, ওইদিকে যা হয়ে গেল গুণ। এখন আমাদের কাজটা হচ্ছে যে এদের জায়গায় মানগুলা বসাই দেওয়া। ডি এর মান কত ভাইয়া? 1500। আর এল ড্যাশের মান হচ্ছে 1509। এল এর মান হচ্ছে 20। ক্যালকুলেটর চাপলেই অ্যান্সারটা চলে আসতেছে। 1500 ইন্টু 20 ডিভাইডেড 1509, 19.88। ভাই আমাদের অঙ্কটা কি শেষ হয়েছে? তো এইভাবে অঙ্কটা করে দিয়ে চলে আসবা, কিন্তু না, অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটা এখন কাজ আছে। কারণ আমাদের বুঝতে হবে ওদের প্রশ্নটা কি বলছে, যে শিকল প্রতি ভ্রান্তির পরিমাণ। আসলে তুমি যে শিকলটা নিয়ে কাজ করছিলা, ওই শিকলটা কত ছিল? 20 মিটার। পরবর্তীতে যখন তুমি মাঠে নিয়ে আসলা, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলা, তখন শিকলের যে বিভিন্ন যে ভুলগুলো হয়, তোমার দেখো শিকল পেঁচ লাগা, আবার তোমার হচ্ছে তাপমাত্রার কারণে প্রসারিত সংকুচিত হওয়া, উঁচু নিচুর কারণে যে শিকলের যে পরিবর্তনটা হয়, পরিবর্তনটা হওয়ার ফলে তুমি যখন মাপতে গেলা এই যে দৈর্ঘ্যগুলা, এই তোমার 1509 মিটার যে দৈর্ঘ্যটা হচ্ছিল যখন মাপতে গেলা, তো ওইখানে দেখলা যে শিকলের পরিমাণটা কত ভাইয়া? 1500
তোমার কত ছিল 19.88। তুমি এরকম একটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে মাপছো, আসলে কি 20 মিটার দিয়ে মাপছো না, এরকম একটা দৈর্ঘ্য দিয়ে মাপা উচিত ছিল, তাহলে তুমি প্রকৃতটা পাইতা। কতটুকু ভ্রান্তি হয়েছে? শিকলের প্রকৃত দৈর্ঘ্য ছিল 20, আর তুমি যখন মাপছিলা তখন হয়েছে কত? মাপার সময় 1500, তোমার হচ্ছে 19.88। তাহলে কতটুকু ভ্রান্তি? আমি যদি প্রকৃত থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে তো পাবো যে কতটুকু ভ্রান্তি হয়েছে। দেখো তো তোমার প্রশ্নটা ওদের যে শিকল প্রতি ভ্রান্তির পরিমাণ। তাহলে প্রকৃত থেকে আমি কি করে দিব, যখন তুমি পরিমাপ করছিলা মাঠে যে কাজ করছিলা ওই দৈর্ঘ্যটাকে কি দিব, শিকলের ভাগ দিব। দেখি কত আসে। 0.12। এতটুকু তোমার কি ছিল? ভ্রান্তি ছিল। এতটুকু ভুল হওয়ার কারণে তোমার দেখো রাস্তা পরিমাপ করার ক্ষেত্রে দৈর্ঘ্যটা বাড়ে গেছে কত? 1500 থেকে 9 বাড়ে গেছে, 1509। তো এই অধ্যায়ে আরো কিছু টাইপের ম্যাথ আছে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমরা আমার আগামী যে ক্লাসে এর থেকে আরো একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ দেখতে পাবা। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের সঙ্গেই থাকবেন।